বায়ু-সাভার্ট সূত্রের উপরে কিছু কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে? বায়ু-সাভার্ট সূত্রের উপরে কিছু কোশ্চেন দিচ্ছে ফার্স্ট। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন হলো যে কমন কোশ্চেন, এটা একটা ত্রিভুজ আছে, যে ত্রিভুজে এরকম করে তড়িৎ প্রবাহ হচ্ছে। ধরো এই তার দিয়ে আসছে তড়িৎ প্রবাহ, এই তার দিয়ে আসছে তড়িৎ প্রবাহ, এরকম করে গিয়ে এরকম করে বেরিয়ে যাচ্ছে। এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হলো এ, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হলো এ। তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এর কেন্দ্রে মোট চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে? এর কেন্দ্রে মোট চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে, এটা কোশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে কোশ্চেন, কেন্দ্রে মোট চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে। তো দেখ কি করতে হবে, প্রথমে এখানে আগে দেখবো যে দিক কোন দিকে হচ্ছে। তো এটার জন্য দেখ ভেতরের দিকে হচ্ছে, আমি দেখিয়েছিলাম, এদিকে তাকা একটু। ওই কোনো তার যদি এরকম হয়, তাহলে আমরা কি করব, তারটাকে এরকম করে ধরবো, মুঠো করে ধরলে কি হবে, দেখ এই সাইডে বলরেখা ঢুকবে, ওই সাইড থেকে ঢুকে এই সাইডে বেরোবে। তো এই সাইডে হবে চৌম্বক ক্ষেত্র বলো ভেতরের দিকে, এই সাইডে হবে বাইরের দিকে। এটা আগের দিন দেখিয়েছি। বাস শুধু এই তারে দেখ, এখানে কি হচ্ছে, ত্রিভুজের ভেতরে প্রবেশ করছে, মানে এই পার্টটার জন্য ভেতরে ঢুকবে, এখানে বাইরে বেরোবে। ঠিক এই পার্টের জন্য ভেতরে ঢুকবে। অথবা আমি আরেকবার বলেছিলাম কি, যে পুরোটা যদি পুরো বদ্ধ লুপটা যদি ক্লকওয়াইজ হয় কারেন্ট, তাহলে চুম্বক ক্ষেত্র কি হবে, ভেতরে প্রবেশ করবে। ঠিক আছে, ক্লকওয়াইজ হলে ভেতরে প্রবেশ করবে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে বাইরের দিকে আসবে। তো এটার জন্য ভেতরে যাবে, এটার জন্য ভেতরে যাবে, এটার জন্য ভেতরে যাবে, তিনটের জন্য। আচ্ছা, আর এই পার্টটার জন্য কি হবে, এটার জন্য কিছু হবে না, জিরো চলে। এই পার্টের জন্য কি হবে, জিরো। কেন কি, এই দুটো তার এই বিন্দুর উপরে পড়ে যাবে, ঠিক আছে? তো তারের বর্ধিতাংশের উপরে যে পার্ট পড়বে তার জন্য চৌম্বক ক্ষেত্র থাকবে না, ঠিক আছে? যদি এটা তার হয়, তাহলে এর বর্ধিতাংশের উপরে এই বিন্দুতে বি কত আসবে, জিরো আসবে, বর্ধিতাংশের উপর জিরো হবে। তো এই পার্টগুলোর জন্য তো থাকছে না, তাহলে থাকছে কি এই তিনটে দৈর্ঘ্যের জন্য। আমি একটা দৈর্ঘ্যের জন্য বার করে নিই, করে 3 দিয়ে গুণ করে দিলে তিনটের জন্য চলে আসবে, তাই না? একটা দৈর্ঘ্যের জন্য বার করে নিলে 3 দিয়ে গুণ করে দিলে তিনটের জন্য চলে আসবে। একটা দৈর্ঘ্যের জন্য আমি করছি, দেখ এটা হলো তার, এটা হলো তার, এটার দৈর্ঘ্য কত, এ, দৈর্ঘ্য এ। বল, এই যে কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করতে হবে, এই প্রথম ফার্স্ট কি বলেছি, এইখান থেকে লম্ব দূরত্ব টানতে হবে। বল এই দৈর্ঘ্যটা কত, এটা কত হবে বার কর, এইটা কত হবে বার করে বল। মানে মানে এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এটা হচ্ছে ভর কেন্দ্র, ভর কেন্দ্র থেকে এই দৈর্ঘ্যটা কত হবে করে বল, কত হচ্ছে, ভর কেন্দ্র থেকে বার করে কত হবে। ত্রিভুজের উচ্চতা কত, হ্যাঁ দাদা, ত্রিভুজের উচ্চতা কত, √3a, হ্যাঁ √3। দেখ ত্রিভুজের মোট উচ্চতা কত, এইটা √3a/2। ভর কেন্দ্র এটাকে হচ্ছে কত, 2:1 অনুপাতে, হ্যাঁ 2:1। তাহলে নিচেরটা কত, 1, নিচেরটা 1, মানে আনুপাতিক ভাগাকার কত হবে, 1/2 + 1, 3। বোঝা যাচ্ছে, 1/2 2 + 1। দেখ এটা হচ্ছে পুরো উচ্চতা, তাকে 2:1 অনুপাতে ভাগ করেছে। তাহলে মোট উচ্চতার কত পার্ট, 1/3 পার্ট। মোট উচ্চতা তো এটা, মোট উচ্চতা এটা √3a/2, মোট উচ্চতা এটা, তাকে 2:1 অনুপাতে ভাগ করেছে। তাহলে নিচের পার্টটা কত, 1, আনুপাতিক ভাগাকার কত হবে, 1 + 2। তাহলে করলে কত হচ্ছে, a/2√3, কত হচ্ছে, a/2√3, a/2√3 হচ্ছে। আর আমি বলি কি, যে একে মনে রাখতে,
এটা যদি ত্রিভুজ হয় তাহলে এখান থেকে উচ্চতা হচ্ছে a/√3 আর এখান থেকে উচ্চতা হচ্ছে a/2√3। অনেক জায়গায় কাজে লাগে। বোঝা গেল? শীর্ষবিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব a/√3, কেন্দ্রবিন্দু থেকে বাহু পর্যন্ত লম্ব দূরত্ব a/2√3। এটা a/√3, এটা a/2√3। ঠিক আছে? তাহলে আমাদের এই দৈর্ঘ্যটা এইটা দূরত্ব, লম্ব দূরত্বটা কত হলে a/2√3। পরের স্টেপ কি? যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করতে হবে সেই বিন্দু থেকে তারের এন্ড পয়েন্ট দুটোকে জুড়ে দিতে হবে। ঠিক আছে? জুড়ে দিয়েছি। এবারে কি এই কোণ চাই আর এই কোণ চাই, দুটো কোণ কত হবে? কোণ দুটো ভালো করে দেখে বল, কোণ দুটো কত হবে? এই একটা ত্রিভুজ, এই কোণগুলো কত কত হবে? 120। 120 করে হবে, কেন কি 360-এর 3 ভাগ, 120 করে হবে। তাকে যদি মাঝে যদি ভাগ করি তাহলে কত হবে? 60 করে হবে। বোঝা গেল? 120-র হাফ, তাহলে এটা কত হবে? 60 ডিগ্রি, এটাও হবে 60 ডিগ্রি। দুটো কোণ কত হবে? 60 ডিগ্রি করে। বোঝা যাচ্ছে তো? তাহলে কি হলো, এই ত্রিভুজের জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বার করতে বলেছে। আমরা কি করেছি? একটা বাহুর জন্য করছি। একটা বাহুর দৈর্ঘ্য হলো a, কেন্দ্রবিন্দু থেকে, ত্রিভুজের কেন্দ্রবিন্দু থেকে বাহু পর্যন্ত লম্ব দূরত্ব হলো a/2√3। আর এই লম্ব দূরত্বর সঙ্গে ওই বাহুটার দুটো এন্ডের যে সংযোগকারী সরল, মানে এই পয়েন্ট থেকে দুটো এন্ডের যে সংযোগকারী সরলরেখা দুটো, সেটা লম্ব দূরত্বের সাথে কত কত কোণ করেছে? 60 করে। কেন কি এই কোণ 120, এটাও 120, এটাও 120, তো 120-র মাঝে পার্ট হয়েছে 60 আর 60 করে। বোঝা গেল? তাহলে কি হলো, একটা তার, যে তারে কত তড়িৎ প্রবাহ হচ্ছে I, সেই তার থেকে কত দূরত্ব? a/2√3, a/2√3। দুটো কোণ কত? 60 ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে b কত হবে একটার জন্য? একটার জন্য হবে কত? μ0/4π I/r, মানে এখানে কত হবে? a/2√3, a/2√3। এটা হলো কি r, μ0/4π I/a, I/a মানে I/r, r মানে কোনটা? এটা যে বিন্দুতে বার করতে হবে সেই বিন্দু থেকে তারের উপর লম্ব দূরত্ব। আর এর মান এখানে কত? a/2√3। ব্র্যাকেটে কত হবে? sin θ1 প্লাস sin θ2, মানে sin 60 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কি একটা বাহুর জন্য বেরিয়েছে, তাই না? তাহলে ক্যালকুলেশন করলে এটা কত হবে? μ0/4π I/a, ওপরে উঠে যাবে কত? 2√3। sin 60 ডিগ্রির মান কত? √3/2। sin 60 ডিগ্রির মান √3/2। দুটো আছে, sin 60 প্লাস sin 60, মানে ইন্টু 2 হয়ে যাবে, তাই না? 2 কেটে গেলে কত হবে? √3। 2 কেটে গেলে কত হবে? √3, √3/2, √3/2। হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা কত হবে? √3 যদি হয়ে যায় ওপরে, এটা তাহলে কি হবে? শুধু √3, শুধু √3। তাহলে কত হবে? μ0/4π I/a ইন্টু 6, কত হচ্ছে? 6 হচ্ছে। 2 √3 ইন্টু √3 মানে 3, তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 3 6। একটা বাহুর জন্য হয়েছে, তিনটের জন্য হলে 3 গুণ। তাহলে বি নেট কত হবে? বি নেট হয়ে যাবে কত? বি নেট হয়ে যাবে 3 ইন্টু বি, তিনটে বাহুর জন্য 3 ইন্টু বি। তাহলে 3 গুণ μ0/4π I/a ইন্টু 6, তাহলে μ0/4π I/a ইন্টু 18। কেন্দ্রে কোন দিকে হবে? ভেতরের দিকে, কেন কি ক্লকওয়াইজ কারেন্ট হচ্ছে, তাহলে ভেতরের দিকে হবে, ক্রস দিয়ে রাউন্ড। খুব ভালো কোশ্চেন, অ্যান্সার মনে রেখে দিই, সব থেকে বেটার হয়। ত্রিভুজের কেন্দ্রে কত হয়? ত্রিভুজের কেন্দ্রে হয় μ0/4π I/a, মানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ইন্টু কত আসে? 18 আসে। কত আসে?
18, সংখ্যাটা মনে রেখে দিস, 18 আসে। তাহলে ত্রিভুজের কেন্দ্রে বার করলাম চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। এরপরে আসবে কি চতুর্ভুজ, চতুর্ভুজের কেন্দ্রে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে কি করলাম, একটা বাহুর জন্য বার করেছি, একটা বাহুর জন্য বার করে কি করেছি, 3 দিয়ে গুণ করে দিয়েছি। কেন কি প্রথম বাহুটার জন্য ভেতরের দিকে হচ্ছে পৃষ্ঠা থেকে, দ্বিতীয় বাহুর জন্য ভেতরের দিকে হবে, তৃতীয় বাহুর জন্য ভেতরের দিকে হবে, এই জন্য 3টেই যোগ হবে। ঠিক আছে, এবার একটা বর্গক্ষেত্র আঁকছি, এ বাহু দৈর্ঘ্য বিশিষ্ট, এঁকে ফেল বর্গক্ষেত্র, এঁকে ফেল এ বাহু দৈর্ঘ্য বিশিষ্ট বর্গক্ষেত্র, তার মধ্য দিয়ে আই প্রবাহ যাচ্ছে। একটা বর্গক্ষেত্র আছে যার বাহু দৈর্ঘ্য এ, সেটার মধ্য দিয়ে আই প্রবাহ যাচ্ছে। ঠিক আছে, এটা ঠিক এ বাহুর দৈর্ঘ্য, এর মধ্য দিয়ে আই প্রবাহ এরকম করে যাচ্ছে। তো এর জন্য আমাকে করতে হবে কি, কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বলো। কেন্দ্র মানে কি, কর্ণদ্বয়ের ছেদ বিন্দু। ঠিক আছে, কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে বি কত হবে, ধরো জিজ্ঞেস করেছে। তো আমি কি করব, এর জন্য একটা বাহুর জন্য বার করলে, একটা বাহুর জন্য দেখ এটা পুরো কি হচ্ছে ক্লকওয়াইজ, মানে সবার জন্য ভেতরে হবে, এই বাহুটার জন্য ভেতরে হবে, এর জন্য ভেতরে হবে, এর জন্যও ভেতরে হবে, এটার জন্যও ভেতরে হবে, সবার জন্য। তো আমি একটা বাহুর জন্যই বার করে নেব, নিয়ে কি করব, 4 দিয়ে গুণ করে দেব। এটা হলো বাহুর দৈর্ঘ্য এ, এটাতে কারেন্ট যাচ্ছে কত, আই। তো কেন্দ্রবিন্দু থেকে এই বাহু পর্যন্ত লম্ব দূরত্ব কত হবে, বাহ খুব ভালো, একদম ভেরি গুড। এর কেন্দ্র থেকে এত পর্যন্ত দূরত্ব a/2, এটা পুরো বাহুর দৈর্ঘ্য। দেখ, এটা পুরো বাহুর দৈর্ঘ্য, কেন্দ্র থেকে এতটা পর্যন্ত কত, a/2, কেন কি এটা পুরোটা তো এ, তাহলে এটা কত হচ্ছে a/2। আমি কর্ণের হাফ বলিনি, কেন্দ্র থেকে বাহু পর্যন্ত লম্ব বলেছি, তাহলে কত হবে a/2। এটা কার সমস্যা আছে, a/2, a/2 ঠিক আছে তো, হ্যাঁ a/2। আচ্ছা কোণ কত হবে, এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে, 45 ডিগ্রি করে হবে। কেন, দেখ এখানে আগে দেখ, এখানে দেখ 360 কে কত ভাগে করেছি, 4 ভাগে, 360/4, মানে সবাই 90 করে হচ্ছে, সবাই 90, আবার এখানে 90 এর হাফ, মানে 45 45 করে হচ্ছে, 45 45 করে হচ্ছে। তাহলে বল বি কত হচ্ছে এর জন্য, সবাই করবি, কোনো ভুল হয় না যেন। বি কত হবে এটার জন্য, μ0/4 I/r, মানে কত এখানে a/2, a/2, এখানে কত হবে sin 45 প্লাস sin 45। ঠিক আছে, তাহলে μ0/4 I/a, 2 ওপরে উঠে গেছে, sin 45 এর মান 1/√2, 1/√2। ঠিক আছে, 1/√2 প্লাস 1/√2 মানে 2/√2, 1/√2 প্লাস 1/√2 মানে কত, 2/√2। একটা √2 কেটে দিলে তাহলে উপরে একটা √2 থাকবে, তাহলে হবে কত না μ0/4 I/a 2√2, 2√2, তাই তো, μ0/4 I/a ইন্টু 2√2 হলো। আচ্ছা তাহলে বি নেট কত হবে, 4টে বাহু আছে, তাহলে 4b আসবে, 4 ইন্টু μ0/4 I/a √2, 2√2, তাহলে μ0/4 I/a
8√2। ত্রিভুজের বেলা এসছিল 18, চতুর্ভুজের বেলা এসছে 8√2। ত্রিভুজের বেলা 18, চতুর্ভুজের বেলা 8√2। একটা বই চাই। ত্রিভুজের বেলা 18, চতুর্ভুজের বেলা 8√2। বোঝা যাচ্ছে তো? উদাহরণ 4-এর কোশ্চেন কেউ করেছিস? পেজ নাম্বার 359, 359। উদাহরণ 4-এর কোশ্চেন কেউ করেছিস? এক্সাম্পল 4। যদি না করে থাকিস একবার দেখে নে, একবার দেখে নে অঙ্কটা, তারপরে বলছি কি হবে। ত্রিভুজ চতুর্ভুজ কোনো সমস্যা নেই? আচ্ছা, ত্রিভুজ চতুর্ভুজ হয়ে গেছে। আমি আরেকটু বলে দিই। এটা ধরো এরকম কিছু কোশ্চেন আছে, এটা দিলাম। এরকম কোশ্চেন অনুশীলনীতেও আছে। এটার ব্যাসার্ধ হলো R1। ঠিক আছে, মোটামুটি এরকমই। দুটো অর্ধবৃত্ত আছে, সেই দুটো অর্ধবৃত্তের জন্য বার করতে হবে। তড়িৎ প্রবাহ হচ্ছে এরকম, I তড়িৎ প্রবাহ হচ্ছে। তবে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত? আমি নিচ্ছি ধরো এটা R, এটা 3R নিলাম সাপোজ। বাস করতে হবে। এবার কি হবে দেখ, প্রথমে দেখ এই যে পার্ট দুটো আছে, এই পার্টটা আমাকে কোথায় বার করতে হবে? কেন্দ্র। ও বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, এটার জন্য ও বিন্দুতে। তো ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বার করতে গেলে কি কি পার্ট আসছে দেখ আগে। এই যে ছোটটা আছে, এটা একটা অর্ধবৃত্তাকার পার্ট, হ্যাঁ কি না? বড় যেটা আছে এটাও একটা অর্ধবৃত্তাকার পার্ট। আচ্ছা, এই যে তার আছে না, এটা এই পার্টটা, এটার বর্ধিতাংশের উপরে ও বিন্দু পড়ে যাচ্ছে না? তাহলে এর জন্য কি কোনো চৌম্বক ক্ষেত্র হবে? হবে না। তাহলে এর জন্য হচ্ছে না। এটার জন্য, এটারও তো তারের লাইনের উপরে পড়ে যাবে ও বিন্দু, তাহলে এটার জন্য হচ্ছে না। তাহলে কার জন্য হচ্ছে? ছোট বৃত্তাকার পার্টের জন্য হচ্ছে, আর বড় অর্ধবৃত্তাকার, মানে ছোট অর্ধবৃত্তাকার, বড় অর্ধবৃত্তাকার। তো বল, ছোট অর্ধবৃত্তাকার পার্টের জন্য কোন দিকে হবে চৌম্বক ক্ষেত্র? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ, বাইরের দিকে। বড়টাও তো অ্যান্টি ক্লকওয়াইজ, সেটার জন্য বাইরের দিকে হবে। তাহলে বি নেট কত হবে? দুজনেরই জন্য যোগ হবে B1 প্লাস B2। কোন দিকে হবে? বাইরের দিকে। ঠিকঠাক আছে? B1 বার করতেছে, B1 দেখ পুরো বৃত্তাকার পার্টের জন্য কত হয়? μ0I/2R। μ0I/2R একটা বৃত্ত যেটাতে I তড়িৎ প্রবাহ হচ্ছে, যার ব্যাসার্ধ R, তাহলে তার কেন্দ্রে হবে কত? μ0I/2R। এটা ফর্মুলা, μ0I/2R। তাহলে দেখ এইখানে B1 কত হবে? B1 হবে μ0I/2R, কিন্তু এটা পুরো বৃত্ত নয়, অর্ধবৃত্ত। তাহলে কি হবে? হাফ হলো এটা। B2 কত হবে? μ0I/2, আর এর জায়গায় কত হবে? 3R, কেন কি ব্যাসার্ধ 3R, কিন্তু অর্ধবৃত্ত, তাহলে আবার একটা হাফ হবে। বোঝা গেল? μ0I/2R হলো ফর্মুলা। তাহলে μ0I/2R প্রথমটা ছোট বৃত্তটার জন্য হচ্ছে, কেন কি ওর ব্যাসার্ধ R, অর্ধবৃত্ত, ওই জন্য হাফ। বড়টার ক্ষেত্রে কি হবে? μ0I/2, এখানে ব্যাসার্ধ কত? 3R হয়েছে, কিন্তু পুরো বৃত্ত নয়, অর্ধবৃত্ত, তার জন্য হাফ। তাহলে এটা কত হচ্ছে? μ0I/4R
আর এটা কত হচ্ছে মিউ নট আই বাই কত হচ্ছে 3 দিয়ে 6 দিয়ে 12 12 আর। ঠিক আছে, তাহলে বি নট কত হবে? বি নট হয়ে যাবে দুটো তো যোগ হবে, আমি কমন নিতে পারি মিউ নট আই বাই 4 আর কমন নিতে পারি 1 প্লাস 1/3। ঠিকঠাক চলছে কিনা বল? মিউ নট আই বাই 4 আর কমন নিয়েছি 1 প্লাস 1/3 মিউ নট আই বাই 4 আর এটা হবে লসাগু 3 3 এক 3 এক 4 4 4 কেটে গেলে মিউ নট আই বাই 3 আর। এটা হবে নেট চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। এটা হচ্ছে কি মোট চৌম্বক ক্ষেত্র প্রাবল্য এই পুরোটার জন্য। ঠিক আছে, এই পুরোটার জন্য মোট চৌম্বক ক্ষেত্র প্রাবল্য হলো এটা। হয়েছে? আচ্ছা এক কাজ কর, 359 পেজ 6 কোশ্চেনটা কর, তারপরে 4 করবে। 6 তারপরে 4। 359 পেজ প্রথমে 6 কোশ্চেন কর, তারপরে 4 কোশ্চেন করবে। সময় দিচ্ছি, বাট সবাইকে করতে হবে। ঠিক আছে, সময় দিচ্ছি। আচ্ছা চেষ্টা করা হয়ে গেছে। 6টা আমি একবার দেখাচ্ছি, যদি কারো না হয়ে থাকে। যার 6টা হয়ে গেছে সে 4টা করতে শুরু করে। কিছু নেই, বেশি কঠিন করে ভাবার কোনো দরকার নেই। দেখ এখানটায় ছবি যেটা আমি দেখতে পাচ্ছি এরকম আছে, আর ক্যাপিটাল আর, আচ্ছা এরকম আছে। এখানে একটা ব্যাটারি দিয়েছে, কিভাবে? এইভাবে। এই তো এরকম আছে না ছবিটা? এবং এই ছোট পার্টটার ব্যাসার্ধ কত দিয়েছে? স্মল আর। আর বড় পার্টের ব্যাসার্ধ কত দিয়েছে? ক্যাপিটাল আর। এই তো এরকম কোশ্চেন। এবার এখানে দেখে বুঝে নিতে হবে তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে। দেখ এটা ব্যাটারি বড় লাইন, মানে এখান থেকে তড়িৎ প্রবাহ বেরোবে, এই লাইন দিয়ে যাবে। ঠিক আছে, এরকম করে আসবে, ঠিক না? হ্যাঁ, এবারে এখানটায় প্রবাহ মাত্রা দিয়ে দিয়েছে ক্যাপিটাল আই। তো এটা করার জন্য দেখ প্রথমে কোন কোন পার্টের জন্য হবে না আগে দেখ। এই যে পার্টটা আছে, এই পার্টটা, এই যে সোজা লাইনটা আছে, এটার জন্য কেন্দ্রীয় চৌম্বক ক্ষেত্র বলো কিছু হবে না, কেন কি এই লাইনের ওপরে পড়ে যাবে। এটা এটা কেন্দ্র, তাহলে এই সোজা লাইনের ওপরেই তো কেন্দ্র পয়েন্টটা পড়ছে, তাহলে এটার জন্য হবে না। হ্যাঁ, এটা বলেছি আগের দিন। ঠিক আছে, এবারে কি এই তারটা হচ্ছে কি এর জন্য কেন্দ্রে কি হবে? 0, কেন কি এই লাইনের ওপরে পড়ে যাচ্ছে। তাহলে থাকছে কোনটা? এই বৃত্তাকার পার্ট আর এই বৃত্তাকার পার্ট। তো প্রথমে ছোটটার জন্য দেখি, ছোটটার প্রবাহ ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে? ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে বল? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ছোটটার জন্য কত হবে? B1 মিউ নট আই বাই কত হবে? 2 স্মল আর, 2 স্মল আর ইন্টু হাফ। ঠিক, এটা ছোটটার জন্য। ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে মানে বাইরের দিকে হবে B1। আচ্ছা B2 কত হবে? মিউ নট আই বাই 2 ইন্টু ক্যাপিটাল আর ইন্টু হাফ। কিন্তু এটা কোন দিকে হচ্ছে? ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে মানে ভেতরে হবে। তাহলে ক্যালকুলেশন যদি করি, এটা কত আসছে? মিউ নট আই বাই 4 স্মল আর ওপরের দিকে, মিউ নট আই বাই 4 ক্যাপিটাল আর নিচের দিকে। কে বড় কে ছোট কি করে বুঝবো? কার ব্যাসার্ধ বেশি? ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর বেশি, ক্যাপিটাল আর বড়। এইটার পুরোটার ওপরে ঠিক আছে, নিচে স্মল আর, এর নিচে ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর বড় মানে কি? B2টা ছোট, তাহলে B2 লেস দেন B1। কে বড়? B1 বড়। তাহলে B নেট কত হবে? দুজন অপোজিট দিকে না, দুজন অপোজিট দিকে, তাহলে B নেট কত হবে? B1 মাইনাস B2, বড়টার থেকে ছোটটা বাদ দিতে হবে। দিক কোন দিকে হবে? যেটা বড়টার দিক, বড়টার দিক কোন দিকে? ওপরের দিকে, মানে এটাই হবে দিক। বোঝা গেল?
কি করে বুঝলাম দেখ, মিউ নট বাই আই, মিউ নট আই বাই 4r স্মল আর, মিউ নট আই বাই 4 ক্যাপিটাল আর। এখানে দেখছি কি না ক্যাপিটাল আরটা বড়, ব্যাসার্ধটা বড়, তার মানে বি টু হবে কি ছোট, বি ওয়ান হবে বড়। তাহলে বি টু ছোট, বি ওয়ান বড়, এবং দুটো অপোজিট দিকে, একই দিকে হলে কোনো সমস্যা ছিল না, যোগ করে দিতাম। তাহলে উল্টো দিকে হয়েছে, একটা উপরের দিকে একটা নিচের দিকে, তাহলে কি হবে, বড়টার থেকে ছোটটা বাদ দিলাম, দিক হবে কোন দিকে, যে দিকটা বড়টার দিক, মানে ডট, ডটটাই হচ্ছে বড়টার দিক। তাহলে এখানে লিখবো কত, মিউ নট আই বাই 4 স্মল আর, মিউ নট আই বাই 4 ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, মিউ নট আই বাই 4 কমন নিলে 1 বাই স্মল আর মাইনাস 1 বাই ক্যাপিটাল আর। কি উত্তর আছে? এটাকে চেঞ্জ করে নিয়েছে একটু, এটাকে একটু চেঞ্জ করেছে, হ্যাঁ লসাগু করে নিয়েছে। মিউ নট আই বাই 4 লসাগু করলে কি হবে, ক্যাপিটাল আর ইন্টু স্মল আর, উপরে যাবে কত, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। তাহলে হবে কত, মিউ নট আই বাই 4 ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। বোঝা গেছে? হ্যাঁ ঠিকঠাক। চারের কোশ্চেন বাড়িতে একবার দেখিস, চারের কোশ্চেন আমি বলে দিচ্ছি না হলে। চারের কোশ্চেন বলেছে একটি অসীম দৈর্ঘ্যের তারকে PQRS এর মধ্য দিয়ে প্রবাহ যায়, তারটিকে এমনভাবে সমকোণে বাঁকানো হলো যাতে কিউআর অংশটি হয় আর ব্যাসার্ধের বৃত্তের 1/4, যার কেন্দ্র হলো ও বিন্দু। এই ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। ব্যাস আমি একবার দেখিয়ে দিচ্ছি, শোন, এটা মুছে দিই, এটা মুছে দিচ্ছি। এ কি দেখিয়েছে, তারটা এরকম আছে, তারটাকে যেভাবে বাঁকিয়েছে এরকম আছে, তাই না? এই এই যে পার্টটা না, এটা হলো একটা বৃত্তের 1/4 দেখ, এদিকে যদি হতো তাহলে আর হাফ, এদিকে তাহলে পুরো বৃত্ত হতো। তো এটা হচ্ছে কি একটা বৃত্তের 1/4। তো এদিকে আছে কি অসীম, এদিকে আছে কি অসীম, ঠিক আছে? তাহলে আমি যদি এই বিন্দুতে করি, এই বিন্দুতে, তাহলে দেখ এই বিন্দুটা কোথায় পড়ছে আগে দেখ, এই বিন্দুটা নিচের যে এইখান থেকে যে তারটা শুরু, এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত, এটা কি অর্ধ অসীম কি? যদি আমি এটা না রাখি তাহলে কি হচ্ছে, এইটা তার অসীম পর্যন্ত চলছে, এখানে হচ্ছে বিন্দু, তাহলে এটার জন্য কি হবে, অর্ধ অসীম। ঠিক সেম এই তারটার জন্য কি হবে, অর্ধ অসীম, অর্ধ অসীম পার্ট। আর এটা হলো কি একটা বৃত্তের 1/4 পার্ট, ঠিক আছে? এবারে দিক কোন দিকে হচ্ছে দেখি একবার, এটা তড়িৎ প্রবাহের দিক না, তড়িৎ প্রবাহের দিক। দেখ এর জন্য হবে কোন দিকে, ভেতরের দিকে, তাহলে এটার জন্য ভেতরের দিকে হচ্ছে, এর জন্য ভেতরের দিকে, এর জন্য ভেতরের দিকে, তাহলে সবাই যোগ হবে, সবাই যোগ হবে। ব্যাস কি উত্তর আসবে, কি উত্তর আসবে দেখ, এটা হচ্ছে অর্ধ অসীম। দেখ এটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, সেম সেম। তাহলে এটার জন্য কত হবে, মিউ নট আই বাই, মিউ নট বাই 4 পাই আই বাই আর, ঠিক আছে, আই বাই আর, মিউ নট বাই 4 পাই আই বাই আর। অর্ধ অসীম হলে কত হতো, 1, অর্ধ অসীম হলে কত হতো, 1, আর পুরো অসীম হলে 2 হতো। তাহলে এটা হচ্ছে কি একটা অর্ধ অসীম পার্টের জন্য। এই অর্ধ অসীম পার্টটার জন্য কি হবে, আবার একটা আসবে মিউ নট বাই 4 পাই আই বাই আর ইন্টু 1। এই অর্ধ অসীম পার্টটার জন্য আগের দিন দেখিয়েছি, অর্ধ অসীম হলে কত হবে, মিউ নট বাই 4 পাই আই বাই আর ইন্টু 1, আর অসীম হলে 2, ঠিক আছে, মানে সাইন 90 প্লাস সাইন 90। আচ্ছা একটা এই বৃত্ত পার্টের জন্য কত হবে, মিউ নট আই বাই 2 স্মল আর, একটা বৃত্তের 1/4 পার্ট মানে 1/4। পুরো বৃত্ত হলে এটা হতো, হাফ হলে, অর্ধেক হলে কি হতো, 1/2। একটা বৃত্তের 1/4 পার্ট হলে কি হবে, ইন্টু 1/4। তাহলে কি কমন আসছে, মিউ নট আই বাই, আমি 4r কমন নিয়ে নিলাম, 4r কমন নিলে কত হবে, 1 + 1 2, আর এখান থেকে 4r কমন নিলে নিচে হবে হাফ। হ্যাঁ পাই আছে, আচ্ছা এখানে পাই নেই, ঠিক 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 ঠিক। তাহলে এটা হবে, এখানে পাই নেই না, মিউ নট আই বাই 4 পাই আর ইন্টু 2, এটা 2 প্লাস মিউ নট আই বাই 8 আর হচ্ছে এখানে
তো কমন টমন কি এখানে অ্যান্সার মেলাতে হবে না, অপশানের সঙ্গে চেক করতে হবে। অপশানের সঙ্গে যদি চেক করি এখানটায় এদের অপশান যেরকম দিয়েছে তো সেই হিসাবে করলে একটা পাই ওপর নিচে যদি গুণ করা যায় তাহলে এরকম হয়ে যাবে। এখানটায় এখানে যদি আমি পাই ওপর নিচে গুণ করি, পাই করলে কি হবে, এবারে মিউ নট আই বাই 4 পাই আর কমন নেওয়া যাবে। কমন নিলে কি আছে, মিউ নট আই বাই 4 পাই আর, তাহলে 2 থাকবে, প্লাস এখান থেকে আমি মিউ নট আই বাই 4 পাই আর কমন নিয়ে নিচ্ছি, তাহলে ওপরে একটা পাই থাকবে, নিচে একটা কি থাকবে, 2 থাকবে, নিচে একটা 2 থাকবে। করে দেখ, নিজে করে দেখ আগে, বুঝতে পারছিস কি, নিজে ক্যালকুলেশন করে দেখ আগে। মিউ নট আই বাই 4 পাই, মিউ নট আই বাই 4 পাই আর, এটা ছিল এখানে 1 ছিল, এখানে 1 ছিল, এই জন্য 2 হয়েছে, প্লাস মিউ নট আই বাই 8 আর হয়েছিল, পাই পাই ওপরে গুণ করে কি করেছি, তারপরে মিউ নট আই বাই 4 পাই আর কমন নিলে এর কাছে 2 থেকে গেছে, মিউ নট আই নিয়ে নিয়েছি, তাহলে ওপরে থাকবে কত, পাই, নিচ থেকে 4 পাই আর নিয়ে নিয়েছি, এখানে কত ছিল, 8 পাই আর ছিল, তাহলে নিচে 2 থাকবে, বুঝা গেল, নিচে 8 পাই আর আছে, সেখান থেকে যদি আমি 4 পাই আর নিয়ে নিই তাহলে থাকবে কত, 2, ঠিক আছে। হ্যাঁ, অ্যান্সার তাহলে হচ্ছে কত, মিউ নট আই বাই 4 পাই আর 2 প্লাস পাই বাই 2, মিউ নট বাই 4 পাই 2 আই বাই আর, ওরা এরকম লিখেছে, মিউ নট বাই 4 পাই, তারপরে কত লিখেছে 2 বাই পাই বাই 2, আর ওদিকে লিখেছে আই বাই আর, কোনো সমস্যা নেই, এরকমও লেখা যাবে, ঠিক আছে। হ্যাঁ, 2 আই বাই আর আছে, 2 আই বাই আর, 2 আই বাই আর আছে, দেখি 2 আই বাই আর মিউ নট বাই 4 পাই 2 প্লাস পাই বাই 2, ঠিকঠাকই তো আছে, মিউ নট আই বাই 2 আর 1 বাই 4, ঠিক আছে, মিউ নট বাই 4 পাই, আচ্ছা মিউ নট আই বাই 4 আর কমন নিয়েছে এরা, তাহলে 1 বাই পাই প্লাস 1 বাই পাই প্লাস 1 বাই 2, এটা করলে আচ্ছা 2 প্লাস 2 প্লাস পাই, ঠিক হলো, তারপর মিউ নট বাই 4 পাই, নট বাই 4 পাই, না না না, উত্তর করার সময় একটু গন্ডগোল করে দিয়েছে, লাস্ট উত্তরটা করার সময় গন্ডগোল করে দিয়েছে। বইতে কি লেখা আছে, বইতে লেখা আছে এই পর্যন্ত, এই কথা নয়, বইতে এই পর্যন্ত ঠিকঠাক আছে, মিউ নট 4 প্লাস পাই আই 8 পাই আর, তো হিসাব অনুযায়ী মিউ নট বাই 4 পাই যদি করা হয় তাহলে 4 প্লাস পাই আর নিচে থাকবে কত, 2 আই বাই আর, ঠিক আছে, এত বুঝতে হলো। এবারে এইটা যদি ভাগ করি তো কত থাকবে, ভাগ করলে তো এটা হবে মিউ নট বাই 4 পাই, একে যদি ভাগ করি 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 বাই পাই আই বাই আর হবে, এইখানে গন্ডগোল করে দিয়েছে, এটা হবে উত্তর, 2 একটা এক্সট্রা পড়ে গেছে, 2টা কেটে দে, 2 আই বাই আর এর জায়গায় শুধু আই হবে, 2 আই বাই আর এর জায়গায় শুধু আই হবে, ঠিক আছে। হ্যাঁ, 2 আই বাই আর এর জায়গায় শুধু আই হবে এখানে, বোঝা গেল কি। হ্যাঁ, আটের কোশ্চেনটা দেখিস বাড়িতে, আটের কোশ্চেনটা বাড়িতে দেখিস,
ঠিক আছে, 8-এর কোশ্চেন। 10-এর কোশ্চেন কি বলেছে, আর ব্যাসার্ধের দুটি একই প্রকারের সমকেন্দ্রিক কুণ্ডলীর তল পরস্পরের সমকোণে অবস্থিত। কুণ্ডলীর তল পরস্পরের সমকোণে অবস্থিত, তার জন্য চৌম্বক ক্ষেত্র বার করতে বলেছে। দেখ, কুণ্ডলীর তল সমকোণে অবস্থিত মানে কিরকম হচ্ছে, এখানে যে ছবি আছে দেখ, কুণ্ডলীর তল সমকোণে অবস্থিত, তল দুটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যথাক্রমে I1 I এবং 2I হলে কেন্দ্রে লব্ধি চৌম্বক আবেশ। চৌম্বক আবেশ মানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, হ্যাঁ। তো কি হচ্ছে দেখ, ধরো এই একটা তল আমি বললাম বোর্ডের তলেই আছে, এটা বৃত্ত হয়েছে, এর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কি হবে, হয় ভেতরের দিকে না হলে বাইরের দিকে। আর একটা তল আমি নিলাম এরকম করে, তাহলে তার জন্য চৌম্বক ক্ষেত্র কি হবে, তার মানে বৃত্তাকার তল এটা, মানে এটা হলো বৃত্তাকার তল, তাহলে তার জন্য চৌম্বক ক্ষেত্র কি হবে, কেন্দ্র এইদিকে বা এদিকে হবে, এরকমটা কি বলা হচ্ছে। তাহলে এটাকে ছবিকে যদি আমি এরকম করি, তাহলে এর জন্য চৌম্বক ক্ষেত্র হলো এদিকে। ঠিক আছে, আর একটা বৃত্তাকার তল যদি আমি এরকম করি, তাহলে তার জন্য বি কোন দিকে হবে, এদিকে। বোঝা গেল? হ্যাঁ, এই দুটোর জন্য লব্ধি। তাহলে এটা কি হচ্ছে, আরে বৃত্তাকার তল যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের অক্ষও তো পরস্পর লম্ব হবে। এই বৃত্তের অক্ষ তার তলের সহিত লম্ব, এই বৃত্তের অক্ষও তো তার তলের সহিত লম্ব। তাহলে বৃত্তাকার তল দুটো যদি লম্ব হয় তাদের অক্ষ দুটো পরস্পর লম্ব হবে। তাহলে একটা হচ্ছে, দুটোই কি সম, দুটোর ব্যাসার্ধ সেম, একটাতে প্রবাহ যাচ্ছে I আর একটাতে প্রবাহ যাচ্ছে কত, 2I। তো একজনের কেন্দ্রে কত হবে, μ0I/2R, আর একজনের কেন্দ্রে কত হবে, μ0I/2R, কিন্তু এটা হবে 2I। কি, দুটোরই সেম ব্যাসার্ধ, একজনের প্রবাহ হচ্ছে কত I আর একজনের প্রবাহ হচ্ছে কত 2I। তাহলে একটার কেন্দ্রে কত হবে, μ0I/2R, আরেকটার কেন্দ্রে কত হবে, μ0 2I/R। এই দুটো ভেক্টর পরস্পর লম্ব, এই দুটো ভেক্টর কি হচ্ছে, পরস্পর লম্ব। তাহলে এটা হচ্ছে B1, এটা ধরো B2। তাহলে বি কত হবে, দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে তাহলে B1 স্কয়ার B2 স্কয়ার প্লাস 2B1 B2 cos 90। ঠিক আছে, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র যাই বলিস। কত হবে এটা, μ0I/2R এর হোল স্কয়ার প্লাস μ0I/2R ইন্টু 2 এর হোল স্কয়ার। আমি এটাকে একটু কায়দা করলাম, μ0I/2R এর হোল স্কয়ারকে পুরো বাইরে নিয়ে নিলাম, তাহলে μ0I/2R এ কত থাকবে, 1 প্লাস এর 2 স্কয়ার মানে 4, মানে √5 হবে, μ0I/2R ইন্টু √5, μ0I/2R ইন্টু √5, অ্যান্সার হবে এটা, μ0I/2R ইন্টু √5। ঠিক আছে, হ্যাঁ। দুটো বৃত্তাকার পার্ট আছে, দুটো বৃত্তাকার পার্ট পরস্পর, তাদের তলগুলো পরস্পর লম্ব, তাহলে চৌম্বক ক্ষেত্র দুটো কি হবে, তাদের অক্ষ বরাবর হয়। তল যদি দুটো পরস্পর লম্ব হয় তাহলে অক্ষ দুটো পরস্পর লম্ব, মানে চৌম্বক ক্ষেত্র দুটো পরস্পর লম্ব। একটার মান এটা, একটার মান এটা, দুটো ভেক্টর পরস্পর লম্ব মানে √B1 স্কয়ার প্লাস B2 স্কয়ার প্লাস 2B1 B2 cos 90, cos 90 মানে 0, ওটা হচ্ছে না। বাদ বাকি এই টাইপের ডায়াগ্রাম বেস কোশ্চেন যেগুলো এক্সারসাইজে আছে একবার দেখে নিস। এবার হেডিং দে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র। অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র, ঠিক আছে, অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র বা চক্রীয় সূত্র বলা হয়, এটাকে চক্রীয় সূত্রও বলা হয়। অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র বা চক্রীয় সূত্র, ঠিক আছে, অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র বা চক্রীয় সূত্র।
অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র বা চক্রীয় সূত্র। তো এটা বোঝার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি পথ সমাকল। কি পথ সমাকল? পথ সমাকল মানে পাথ ইন্টিগ্রাল। এটা কি পাথ ইন্টিগ্রাল কি হচ্ছে অ্যাকচুয়ালি দেখি। দেখ তোরা তড়িৎ চ্যাপ্টারে পড়েছিলি যে ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, এরকম পড়েছিলিস না? ই ভেক্টর ডট ডিএস ভেক্টর মানে কি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করা হয়েছে। করার পরে এইখানে একটা ইন্টিগ্রেশন করা হয়েছিল। তার মানে এটা কি ইন্টিগ্রেশন হলো? এটা হলো সারফেস ইন্টিগ্রেশন। সারফেস ইন্টিগ্রাল মানে কি ক্ষেত্র সমাকল। এটা কি হয়েছিল? ক্ষেত্র সমাকল। মানে আমরা এগুলো লিখতে হবে না, আমরা ক্ষেত্রফল মানে ই ভেক্টরটাকে কোনো একটা ক্ষেত্রফলে ইন্টিগ্রেশন করছি। আর এইখানে একটা রাউন্ড করা ছিল, এর মানে কি? এর মানে বদ্ধ বদ্ধ ক্ষেত্র সমাকল। মানে একটা কি বলা হয়েছিল, এটাকে ই ডট ডিএস কে কি বলে? তড়িৎ ফ্লাক্স। ই ডট ডিএস কে কি বলে? তড়িৎ ফ্লাক্স। এই ক্লোজ করে এটাকে যখন আমি দিচ্ছি, তার মানে কি পুরো বদ্ধতল, একটা বদ্ধতলের মধ্য দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স সমান কত হবে? কত হতো এটা? গাউসের উপপাদ্য কিউ বাই এপসাইলন নট। তাহলে এটা ছিল কি গাউসের উপপাদ্য। ঠিক সেম জিনিস আজকের হবে পথ সমাকল। কি ধরো আমি বললাম এটা হচ্ছে একটা রাস্তা, এখানে একটা ভেক্টর আছে, এ ভেক্টর সব জায়গাতে আছে। তো আমি যদি বলি একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল ভেক্টর, তাহলে এর সঙ্গে এ ভেক্টর ডট ডিএল ভেক্টর যদি করি, তার মানে কি এ ভেক্টরটার সঙ্গে আমি ডিএল ভেক্টরের ডট প্রোডাক্ট নিলাম, হয়েছে? ডট প্রোডাক্ট নিলাম। এবার আমি যদি বলি যে পি থেকে কিউ পর্যন্ত এই রকম ইন্টিগ্রেশন করো, তাহলে কি হবে? ইন্টিগ্রেশন পি টু কিউ। এটা ঠিক সেই রকম দেখতে না, ইন্টিগ্রেশন এফ ডট ডি এস। দেখ এখানে এস মানে এরিয়া, আবার এখানে এস মানে হচ্ছে সরণ। এটা সমান সমান হয়ে গেছে। এখানে এস এটা হচ্ছে কি এরিয়া ছিল, ক্ষেত্রফল। আর এখানে এস মানে সরণ, ঠিক আছে? সব থেকে বেটার হয় ডি আর লিখে দিই, ডিআর, এফ ডট ডিআর। এটা কি ছিল? ডাব্লু ছিল, কৃতকার্য এসেছিল না? কৃতকার্য এসেছিল। এখন আমি যদি বলি যে আমি পি থেকে কিউ পর্যন্ত এ ভেক্টরটার পথ সমাকলন করব, তাহলে একটা মান আসবে। যদি এই রাস্তাটাকে আমি ঘুরিয়ে এখানে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে? পুরো বদ্ধ পথ জিরো হবে না? পুরো বদ্ধ পথ সব সময় জিরো হয় না, বিভিন্ন ভেক্টরের ক্ষেত্রে হ্যাঁ, যদি কনজারভেটিভ ফোর্স হয় তাহলে বদ্ধ পথে কৃতকার্য শূন্য হয়। বাট এইটা দেওয়ার মানে কি হলো? এইটা দেওয়ার মানে হলো বদ্ধ পথে এ ভেক্টরটার পথ সমাকল। যদি আমি এটাকে বি ভেক্টরের বদ্ধ পথ সমাকল করি কোনো জায়গাতে, ধরো এখানে চৌম্বক ক্ষেত্র ভেক্টর আছে, এখানে চৌম্বক ক্ষেত্র ভেক্টর আছে, এইখানে কোনো একটা বদ্ধ পথ, সেই বদ্ধ পথে যদি আমি বি ভেক্টরের পথ সমাকল করি, তাহলে কত আসবে না? শূন্য স্থানের চৌম্বক ভেদ্যতা গুণ এই বদ্ধতলের ভেতর দিয়ে যত তড়িৎ প্রবাহ যাচ্ছে। মানে দেখা গেল এখান থেকে আই তড়িৎ প্রবাহ আসছে, ধরো 2 অ্যাম্পিয়ার আসছে, এখান থেকে 3 অ্যাম্পিয়ার আসছে, এখানে 4 অ্যাম্পিয়ার ভেতরে যাচ্ছে, 5 অ্যাম্পিয়ার ভেতরে যাচ্ছে। তাহলে এই যে বাইরে আসছে বা ভেতরে যাচ্ছে, এগুলো মোট আমি যদি নিই, সেটা হবে কি না আই। মানে কি কোনো চৌম্বক ক্ষেত্রে যদি বদ্ধ পথ সমাকল করা হয়, চৌম্বক ক্ষেত্র ভেক্টরটার বদ্ধ পথ সমাকলের মান শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতা এবং বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত প্রবাহ মাত্রার গুণফল। এটা হলো অ্যাম্পিয়ারের বদ্ধ পথের সূত্র, ঠিক আছে? তাহলে লেখ, প্রথমে সূত্রটা লিখবি, তারপরে এটা লিখব। লেখ চৌম্বক ক্ষেত্রে যে কোনো এগুলো লিখতে হবে না। চৌম্বক ক্ষেত্রে যে কোনো, ওইখানে লিখবি, যে হেডিং দেওয়া আছে সেখানে লিখবি চৌম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধ পথ বরাবর, চৌম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধ পথ বরাবর, চৌম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধ পথ বরাবর, হ্যাঁ, বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির
চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলের মান হলো ঠিক আছে, পথ সমাকলের মান হলো ওই বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ এবং শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতার গুণফলের সহিত সমান। শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতার গুণফলের সহিত সমান। শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতা এবং আচ্ছা কি বললাম, বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত মোট তড়িৎ প্রবাহ এবং শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতার গুণফলের সহিত সমান। ব্যাস, এবার লিখে নিবি ক্লোজ পাথ ইন্টিগ্রাল B.dl থেকে বুঝে যাচ্ছি যে চৌম্বক ক্ষেত্র ভেক্টরের পথ সমাকল হচ্ছে। আর রাউন্ড দেখে কি বুঝে যাচ্ছি, ক্লোজ পাথ মিউ নট আই, ঠিক আছে, যেখানে আই হচ্ছে কি, আই হচ্ছে বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত মোট তড়িৎ প্রবাহ। বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত মোট তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে কি আই, এটা হলো কি আই, ঠিক আছে, আই হলো। ক্লিয়ার? আচ্ছা, কোন আই পজিটিভ নেব কোন আই নেগেটিভ নেব সেটা নির্ভর করছে কি, ধরো আমি বললাম আমি এইটা বদ্ধপথ নিয়েছি, এটা বদ্ধপথ, আমি এই দিকে নিয়েছি একটা I1, ঠিক আছে, এবং এটা I2 এরকম আছে, আরেকটা আছে কত না I3, এর নিচের দিকে যাচ্ছে এরকম যদি হয়, তাহলে দেখ আমি বদ্ধপথ কিভাবে ঘুরছি তার উপর নির্ভর করবে। বদ্ধপথ ধরো আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি, তাহলে দেখ হিসাব অনুযায়ী কি হবে, আমি আই কে যদি ধরি তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ এরকম হবে, তাহলে কোন আই পজিটিভ হওয়া উচিত। আমরা বলরেখা কেমন আঁকতাম, তড়িৎ প্রবাহকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে দেখালে তাহলে এই ফিঙ্গারগুলো কি দেখাবে, বলরেখার অভিমুখ, মানে বি ভেক্টরের অভিমুখ। বি ভেক্টর এই দিকে, ডিএলও এই দিকে, বি ভেক্টর কোন দিকে হবে, বলরেখার সহিত, বলরেখার সঙ্গে, বলরেখার স্পর্শক হচ্ছে কি বি ভেক্টর, আর ডিএল ভেক্টর হবে কি ওই বদ্ধপথের স্পর্শক বরাবর। তাহলে আমি যদি এরকম করে ধরি তাহলে বি ভেক্টর ডিএল ভেক্টর পজিটিভ কোন আই এর জন্য, I1 এবং I2-র জন্য, I1 এবং I2 মানে যারা ওপরে হয়েছে, তাহলে I3-র জন্য কি হবে, নেগেটিভ। তার মানে আমি এখানে যদি ক্লোজ পাথ ইন্টিগ্রাল B.dl লিখি, তাহলে আমার লেখা উচিত মিউ নট I1 প্লাস I2 মাইনাস I3। কে পজিটিভ কে নেগেটিভ হবে আমরা কি করে বুঝবো, যে তড়িৎ প্রবাহকে ধরলে বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর যদি আমি দেখাই, তাহলে যদি এই বলরেখার অভিমুখের সঙ্গে পাথের অভিমুখ মিলে যায়, তাহলে উপরের দিকের তড়িৎ প্রবাহ পজিটিভ, নিচের দিকের গুলো নেগেটিভ। সেম অ্যান্সার আসবে যদি কেউ এখানে -I1 -I2 +I3 করে, সেমই আসবে, বাট ডাইরেকশন উল্টো আসবে, আর কিছু না, ঠিক আছে। আচ্ছা, যদি এখানে কোনো একটা তড়িৎ প্রবাহ বাইরের দিকে যেত I4, তার জন্য কিন্তু কোনো হতো না, কেন কি এ বদ্ধপথের বাইরে, বদ্ধপথের বাইরে। বদ্ধপথের বাইরে মানে কি এই তারের জন্য কোনো চৌম্বক ক্ষেত্র হয়নি, অবশ্যই হয়েছে, কিন্তু এই পথ বরাবর যদি আমি সমাকল করি তাহলে তার মান হবে এটা। এর মানে এই নয় যদি অ্যাসারশন রিজন কোশ্চেন দেয় যে এই তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র শূন্য, না মোটেও না, এই তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র অবশ্যই আছে, সব জায়গাতে আছে,
কিন্তু এই বদ্ধ পথে বি ডট ডিএল যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে এই বদ্ধপথের ভেতরে যত তড়িৎ প্রবাহ আছে সে এখানে কন্ট্রিবিউট করবে। সব তারের জন্য তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র কিন্তু এখানে সব জায়গাতেই আছে, সব জায়গাতে আছে, ঠিক আছে। হ্যাঁ, এবার আসবো অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রের প্রয়োগ, অ্যাপ্লিকেশন। অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রের প্রয়োগ। আচ্ছা, লেখ এরপরে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রের প্রয়োগ, ঠিক আছে। অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রের প্রয়োগ, অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রের প্রয়োগ। দেখ, যেমন আমরা এমনি কুলম্বের সূত্র প্রয়োগ করে বিভিন্ন, যেমন বিন্দু আধান বা এই সমস্ত জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করেছিলাম, তারপরে গাউসের উপপাদ্য করে ওই জিনিসগুলো আবার করেছিলাম জাস্ট সহজ পদ্ধতিতে। গাউসের উপপাদ্য কি, যেগুলো আমরা কুলম্বের সূত্রের সাহায্যে করতে পারি সেগুলোকেই করা হচ্ছে, বাস সিমেট্রিক যদি হয় তাহলে সহজে অ্যান্সার আসবে। ঠিক একই রকম অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র তাই, বায়ো সাভার্ট সূত্রের সাহায্যে আমরা যা যা করতে পারি এগুলোর সাহায্যেও তাই করতে পারবো, বাস এটার সাহায্যে আমরা কি করব, সহজে অ্যান্সার আসবে। ধরো, দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, হেডিং দিয়ে দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, বায়ো সাভার্ট সূত্র থেকে আমরা অলরেডি করেছি। দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, যেটা আমরা অলরেডি বায়ো সাভার্ট সূত্রের সাহায্যে করেছি। কত অ্যান্সার এসেছিল, এখান থেকে আর দূরত্ব যদি বলি, এটা যদি আই তড়িৎ প্রবাহ যায়, কত এসেছিল, মিউ নট বাই 4 পাই আই বাই আর ইন্টু 2, এটা এসেছিল। বাস এটাকে আমরা অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের সাহায্যে করবো। দেখ, প্রমাণ নেই, আমি জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি, কেন কি সলিনয়েড টরয়েড আছে। কি করা হবে, এই পয়েন্টে বি বার করতে হবে, তো আমি কি করব, তারটাকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথ আমি নেব। যে বৃত্তের তলটা কি হবে, যে বৃত্তের তল থেকে লম্বভাবে এই তারটা যেন যায়, মানে ধরো ধরো এটা হচ্ছে তার, তো বৃত্তটাকে আমাকে এরকম করে নিতে হবে যাতে বৃত্তাকার তলটা এই পেনের সাথে লম্বভাবে থাকে। এমন নয় যে বৃত্তাকার তল আমি এরকম বাঁকিয়ে নিয়েছি, এরকম করে, এরকম নেওয়া যাবে না। আচ্ছা, নিলে কি হবে, দেখ আমি যদি তারটাকে ধরি এরকম করে, তাহলে বলরেখা কি হবে, বৃত্তাকার পথে। তাহলে বলরেখা বৃত্তাকার পথে মানে কি, এইখানে বলরেখা, এইখানে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে, এদিকে, বি ভেক্টর। এখানে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এদিকে, স্পর্শক বরাবর। সব জায়গাতে তো বি ভেক্টরের অভিমুখ বলরেখার স্পর্শক বরাবর হবে। আর যে আমি অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র নিয়েছি, সেই বদ্ধপথের ডিএল ভেক্টর কোন দিকে হবে, ওই বদ্ধপথের স্পর্শক বরাবর। ডিএলও কি হবে, স্পর্শক বরাবর। তাহলে প্রত্যেকটা জায়গাতে বি ভেক্টর আর ডিএল ভেক্টর কি হচ্ছে, প্যারালাল হচ্ছে। বি ভেক্টর আর ডিএল ভেক্টর কি হচ্ছে, প্যারালাল হচ্ছে। তাহলে আমি ক্লোজ পাথ ইন্টিগ্রাল বি ডট ডিএল সমান কত হবে, মিউ নট আই, এই আই তড়িৎ প্রবাহকে বদ্ধ করছে এই বৃত্তাকার পথটা। তাহলে বি ডিএল কস কত আসবে, 0 ডিগ্রি, ক্লোজ পাথ, মিউ নট আই। এখান থেকে আমাকে বল বি কি কনস্ট্যান্ট সব জায়গাতে, কেন কি সমান দূরে আছে, বি বাইরে চলে গেল। ক্লোজ পাথ ইন্টিগ্রাল ডিএল cos 0 মানে 1 মিউ নট আই। বল, পুরো বৃত্ত ঘুরে এলে কত দৈর্ঘ্য ঘোরা হবে, বৃত্তের পরিধি 2 পাই আর। কি, পুরো বৃত্ত ঘোরা মানে কি, বৃত্তের পরিধি 2 পাই আর, মিউ নট আই। তাহলে বি কত হবে, বি হচ্ছে মিউ নট আই বাই 2 পাই আর। সেম অ্যান্সার এটাও ছিল, 2 কেটে দিলে হয়ে যাবে, মিউ নট আই বাই 2 পাই আর, যেটা আমরা বায়ো সাভার্ট সূত্র থেকে করেছিলাম, অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র থেকেও করা যাচ্ছে সেম অ্যান্সার। কিন্তু আমাদের পরীক্ষাতে যখন করবো আমরা তো অ্যান্সার এরকম ফর্মুলা তো মনে থাকবে না, আই বাই মিউ নট বাই 4 পাই আই বাই আর ইন্টু 2, এটা।
নেক্সট আছে সলিনয়েড টোরয়েড করলে অ্যাম্পিয়ারের বদ্ধপদ সূত্র কমপ্লিট হয়ে যাবে। সলিনয়েড টোরয়েড পেজ নাম্বার 363-তে দীর্ঘ ঋজু তারের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র, মানে যদি তার মোটা তার হয় তাহলে কি হবে, একবার বাড়িতে কেউ দেখিস, সবার প্রয়োজন নেই, যদি কেউ বুঝতে পারিস দেখিস, না বুঝতে পারলে পরের দিন বলে দেবো, ঠিক আছে। 363 পেজ, খাতায় লিখে নে, 363 পেজ একদম ওপরে যেটাই আছে, 363 পেজ একদম ওপরে যেটা আছে একবার দেখিস বাড়িতে। হ্যাঁ, নেক্সট হচ্ছে কি, এগুলো এর প্রমাণ লাগছে না, মেন ফাইনাল অ্যান্সার এটাই মনে রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এবার আসছে কি সলিনয়েড। সলিনয়েড, ঠিক আছে, সলিনয়েড ক্লাস 10-এ একবার করেছিলিস সলিনয়েড, দেখ সলিনয়েড। সলিনয়েড হচ্ছে কি, ধরো এই পেনটা আছে, এই পেনের উপরে আমি তার এরকম করে জড়াচ্ছি, পাকাচ্ছি, তাহলেই হয়ে যাবে কি সলিনয়েড। তবে পাকানোর সময় দেখতে হবে কি, তারটাকে যে আমি জড়াচ্ছি যেন পেনের সাথে লম্বভাবে হয়, এরকম নয় যেরকম বাঁকিয়ে বাঁকিয়ে জড়াচ্ছি, এরকম না, জড়ালে এরকম লম্বভাবে জড়াতে হবে। তার মানে সলিনয়েড কেমন হচ্ছে, এরকম দেখতে, ঠিক আছে। এটা হলো কি একটা সলিনয়েড, প্রত্যেকটা পাক সমান হবে। হ্যাঁ, এটা হলো কি একটা সলিনয়েড। এই সলিনয়েডের মধ্য দিয়ে প্রবাহ যাচ্ছে কত, আই। সলিনয়েডের মধ্য দিয়ে প্রবাহ যাচ্ছে কত না, আই, ঠিক আছে। একটা বৃত্তাকার পরিবাহী লুপ দণ্ডচুম্বকের মতো আচরণ করে, বলেছিলাম একটা পরিবাহী লুপ দণ্ডচুম্বকের মতো আচরণ করে, তাহলে সলিনয়েডও কি হবে, দণ্ডচুম্বকের মতো আচরণ করবে। যদি আমি এদিক থেকে দেখি, যদি দেখি যে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে, তার মানে এই সাইডে কি হবে, উত্তর মেরু, আর এই সাইডে হবে দক্ষিণ মেরু। এখানে কি হচ্ছে যে একটা বৃত্তাকার লুপের জন্য যা হতো n সংখ্যক বৃত্তাকার লুপের জন্য সেম হতো, ঠিক আছে। হ্যাঁ, একটা বৃত্তাকার লুপের কেন্দ্রে যা হতো এখানে তাই হবে, ঠিক আছে। হ্যাঁ, তো এখানটায় ফর্মুলা কি আসছে দেখ, বি সমান, বি কত আসছে, মিউ নট এন আই, বি সমান কত আসছে, মিউ নট এন আই, ঠিক আছে, বি সমান মিউ নট এন আই। তো এখানটায় দেখ মিউ নট হচ্ছে কি, এখানে শূন্য মাধ্যম আছে, এই জন্য শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, আই হচ্ছে প্রবাহ, বলে দিয়েছি এটা আই প্রবাহ। এন কি, এন সমান একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। একক দৈর্ঘ্যে পাক সংখ্যা মানে আমি যদি বলি ক্যাপিটাল এন হচ্ছে মোট পাক সংখ্যা, এবং এই সলিনয়েডটার দৈর্ঘ্য হলো ক্যাপিটাল এল। ক্যাপিটাল এল হচ্ছে কি সলিনয়েডের দৈর্ঘ্য, তার মানে স্মল এন কত হচ্ছে, ক্যাপিটাল এন বাই ক্যাপিটাল এল। অ্যাম্পিয়ারের বদ্ধপদ সূত্র থেকে আমরা সলিনয়েডের অক্ষের উপরে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বার করতে পারি কিরকম করে, এখানে একটা বদ্ধ লুপ ধরা হয় এরকম আয়তকার, ঠিক আছে, ধরে ক্যালকুলেশন করা হয়। দেখ এই বদ্ধপদ করার সময় কি হবে, ইন্টিগ্রেশন করব, ধরো এটা আমি এ বি সি ডি নিয়েছি, তাহলে আমি পুরো বদ্ধপথে বি ডট ডিএল করলে কি করব, ক্লোজ পাথ ইন্টিগ্রাল বি ডট ডিএল ধরা আছে, আচ্ছা এই বদ্ধপথটা, এখানে মিউ নট আই লিখবো নাকি ক্যাপিটাল এন আই লিখবো, কেন, এই বদ্ধপথটা আই প্রবাহ এরকম কটা, মোট কটা, ক্যাপিটাল এন আই এখানে আসবে। এবারে করার পরে কি করব, এই যে ক্লোজ পাথ না, একে আমরা খুলে নেব, কিরকম, ইন্টিগ্রেশন এ টু বি বি ডট ডিএল প্লাস ইন্টিগ্রেশন বি টু সি বি ডট ডিএল প্লাস ইন্টিগ্রেশন সি টু ডি বি ডট ডিএল
প্লাস ইন্টিগ্রেশন ডি টু এ বি ডট ডিএল করলে কি হবে, করলে এই পার্ট আর বাইরের পার্ট এগুলোর জন্য জিরো হবে। কেন জিরো হবে না, এই পার্টে ডিএল ভেক্টর আর বি ভেক্টর, দেখ বি ভেক্টর কোন দিকে হবে বলতো, বি ভেক্টর হচ্ছে এইগুলোর অক্ষ বরাবর হয় না, যে কোনো বৃত্তাকার লুপে বি ভেক্টর কি হয়, তার অক্ষ বরাবর হয়। তাহলে বি ভেক্টর অক্ষ বরাবর হচ্ছে, আর এটা তো এই বরাবর, তাহলে বি এর সঙ্গে ডিএল এর কোণ কত 90, তাহলে এটার জন্য বি ডট ডিএল করলে জিরো, এটার জন্য করলে জিরো। আর এ হচ্ছে কি বাইরে, এ বাইরে মানে এখানে কোনো চৌম্বক ক্ষেত্রই নেই, তাহলে এটার জন্য জিরো হচ্ছে। বাদ বাকি এটার জন্য কত হবে, বাদ বাকি এটার জন্য হবে বি, বি এখান থেকে পুরো কত আসবে এল, বি এটা বি ভেক্টর, এল ভেক্টর তো এটাই পুরোটা, পুরো দৈর্ঘ্য কত ক্যাপিটাল এল, একই দিকে cos জিরো, তাহলে মিউ নট ক্যাপিটাল এ নাই, তাহলে বি সমান কত হবে মিউ নট ক্যাপিটাল এন বাই ক্যাপিটাল এল ইন্টু আই, মানে বি সমান মিউ নট স্মল এন আই। প্রমাণ লাগছে না, শুধু এটাই মনে রাখতে হবে, বি সমান মিউ নট স্মল এন আই। সলিনয়েডের এটা কোথায় চৌম্বক ক্ষেত্র, সলিনয়েডের অক্ষে, সলিনয়েডের অভ্যন্তরে, সলিনয়েডের অক্ষে, সলিনয়েডের অভ্যন্তরে, সলিনয়েডের অভ্যন্তরে, অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। এর অনেক রকম কন্ডিশন হয়, যে প্রান্ত বিন্দুতে কত হয়, অর্ধেক হয়, অনেক অ্যাঙ্গেল ট্যাঙ্গেল অনেক কিছু আছে, বাট তোদের সিম্পল এটাই, একটা সলিনয়েডের অভ্যন্তরে তার অক্ষের উপরে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে, বি সমান মিউ নট স্মল এন আই। যদি সলিনয়েডের ভেতরটা অন্য কোনো মাধ্যম হয়, মিউ নটের জায়গায় কত হবে মিউ, হ্যাঁ যদি সলিনয়েডটার ভেতরে অন্য কোনো মাধ্যম হয়, তাহলে মিউ নটের জায়গায় কি হবে মিউ হয়ে যাবে, যে মাধ্যম থাকবে তার চৌম্বক ভেদ্যতা হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ বাস একবার দেখে নে পুরোটা। সলিনয়েড হলো, এবার আসবে কি টরয়েড, তো বি সমান মিউ নট এন আই। টরয়েড কি হচ্ছে, টরয়েড, ঠিক আছে, টরয়েড হয়েছে। টরয়েডের ফর্মুলা, ঠিক আছে, টরয়েড যেমন সলিনয়েড আছে, ওই সলিনয়েডটাকে কি করা হয়েছে, সলিনয়েডটাকে জাস্ট রাউন্ড করে নেওয়া হয়েছে, মানে এরকম আছে ধরো, তো এইখান থেকে কি করা হচ্ছে টরয়েড, এটা হচ্ছে টরয়েড, টরয়েড আঁকতে গিয়ে যেন হাত না বেঁকে যায় আবার সবার, ঠিক আছে, আমি তো মোটামুটি ভালোই এঁকে দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ এখান থেকে তড়িৎ প্রবাহ যাচ্ছে, এখান থেকে বেরোচ্ছে, ব্যাস এরকম, এটা হচ্ছে টরয়েড, ছবিটা এঁকে নেবে। টরয়েডের অক্ষের ওপরে, টরয়েডের অভ্যন্তরে, অভ্যন্তরে অক্ষের ওপর, অক্ষের ওপর চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য সেম হবে, সেম যেমন সলিনয়েডের ফর্মুলা হয়েছিল, সেম ফর্মুলা মিউ নট স্মল এন আই, তড়িৎ প্রবাহ আই মিউ নট স্মল এন আই, হ্যাঁ মিউ নট স্মল এন আই। তো এখান থেকে স্মল এন কি হচ্ছে, এখান থেকে স্মল এন হচ্ছে ক্যাপিটাল এন বাই 2 পাই আর, ক্যাপিটাল এন বাই 2 পাই আর, ঠিক আছে। দেখ এখানে ক্যাপিটাল এন হচ্ছে কি মোট পাক সংখ্যা, মোট
পাক সংখ্যা, তাই না, মোট পাক সংখ্যা। আর এই যে যে এটা হচ্ছে কি টরয়েডের ব্যাসার্ধ কত, স্মল আর, তাহলে পুরো পরিধি কত, 2 পাই আর। 2 পাই আর হচ্ছে কি টরয়েডের পরিধি, টরয়েডের পরিধি, পরিধি, টরয়েডের পরিধি হয়েছে, টরয়েডের পরিধি হয়েছে, হ্যাঁ টরয়েডের পরিধি। তাহলে সলিনয়েডের যা ফর্মুলা টরয়েডেরও তাই ফর্মুলা হচ্ছে, সলিনয়েডের বেলা মিউ নট এন আই, টরয়েডের বেলাও মিউ নট এন আই, বাট সলিনয়েডের বেলা স্মল এন কত হচ্ছিল, ক্যাপিটাল এন বাই ক্যাপিটাল এল, টরয়েডের বেলা স্মল এন কত হচ্ছে, ক্যাপিটাল এন বাই 2 পাই আর, ক্যাপিটাল এন মোট পাক সংখ্যা, 2 পাই আর হচ্ছে কি টরয়েডের পরিধি। হ্যাঁ, এইবারে হয়েছে কি, ধরো আমি যদি দেখি এইখানে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, তার মানে কি হবে, এখানে বলরেখা প্রবেশ করবে, এ যাবে এরকম করে, এরকম করে বলরেখা যাচ্ছে, ঠিক আছে, এরকম করে বলরেখা যাচ্ছে, ঠিক না, সেই বলরেখা আসছে কিন্তু এরকম করে, আচ্ছা বলরেখা আসছে, এখান থেকে বেরোবে, কেন কি যদি আমি এখানে দেখি ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, তাহলে এখানে দেখলে কি হবে, ঘড়ির কাঁটার বিপরীতে, এ বেরিয়ে কি করবে, কোথায় যাবে, আবার এর মধ্যে ঢুকে যাবে। তার মানে এখানে উত্তর মেরু দক্ষিণ মেরু আমি কিছু বুঝছি না, মানে উত্তর মেরু দক্ষিণ মেরু সেরকম পার্টিকুলারলি নেই, তার মানে কি এটা হচ্ছে, এটাকে বলে প্রান্তহীন সলিনয়েড, মানে বলরেখা সবসময় কি হবে, বলরেখা সবসময় এর মধ্যে এরকম ঘুরবে, এখানটায় বি জিরো, এখানটায় বি কত হচ্ছে 0, এখানটায় বিও কত হচ্ছে 0, ঠিক আছে, এখানটায় বি 0 হচ্ছে, বাইরেও কি হচ্ছে বি 0 হচ্ছে, তাহলে কেবলমাত্র এই এই টরয়েডের অক্ষের ভেতরে চৌম্বক ক্ষেত্র থাকবে, এই টরয়েডের অক্ষের ভেতরে চৌম্বক ক্ষেত্র থাকবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ উল্টি করে মানে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ব্যাস কোনো ও উল্টে গেছে, মানে বাঁকাতে বাঁকাতে হাত উল্টে গেছে আর কি, হ্যাঁ কোনো সমস্যা নেই, চলবে একই, ঠিক আছে, হ্যাঁ হয়েছে, তার মানে কি হবে, বলরেখা সবসময় টরয়েডের ভেতরেই ঘুরবে, ঠিক আছে, এখানে আদর্শ টরয়েড যদি বলি, এখানে চৌম্বক ক্ষেত্র শূন্য, বাইরেও শূন্য, ঠিক আছে, হ্যাঁ, তো এখানে যদি কোনো একটা ম্যাগনেটিক নিডিল রাখা হয়, কোনো বিক্ষেপ হবে না, এখানেও রাখলে কোনো বিক্ষেপ হবে না। আচ্ছা আরেকটা জিনিস, এই জন্য এই টরয়েডকে কি বলে, প্রান্তহীন সলিনয়েড বলে, কি বলে, প্রান্তহীন সলিনয়েড, সলিনয়েড, প্রান্তহীন সলিনয়েড বলে টরয়েডকে, কেন কি এর কোনো প্রান্ত নেই, সলিনয়েডের প্রান্ত ছিল, এন মেরু এস মেরু ছিল, টরয়েডে সেরকম কোনো প্রান্ত নেই। টরয়েডে সেরকম কোনো প্রান্ত নেই। হ্যাঁ আর এক লাইন লিখবো, এক লাইন, ঠিক আছে, এক লাইন, ঠিক আছে, এক লাইন লিখবো, বুঝছে, সেটা হলো লেখ অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের সীমাবদ্ধতা, অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের সীমাবদ্ধতা, অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা হচ্ছে কি, এই যে যে আমরা ক্যালকুলেশন করছি, সেখানে আমরা দেখছি কি যে তড়িৎ প্রবাহ কিন্তু কনস্ট্যান্ট, মানে আমি 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ নিয়েছি, তো 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ সবসময় আছে, এর দুটো চ্যাপ্টার পরে পরিবর্তী তড়িৎ প্রবাহ শুরু হবে, পরিবর্তী তড়িৎ প্রবাহতে কি হবে, কারেন্ট চেঞ্জ হয়, কারেন্ট চেঞ্জ হয়, তো এই অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের সীমাবদ্ধতা হচ্ছে কি না, পরিবর্তনশীল তড়িৎ প্রবাহের জন্য প্রযোজ্য নয়, পরিবর্তনশীল তড়িৎ প্রবাহের জন্য, মানে তড়িৎ প্রবাহ যদি পরিবর্তনশীল হয়, পরিবর্তনশীল তড়িৎ প্রবাহের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের জন্য প্রযোজ্য নয়, পুরোপুরিভাবে প্রযোজ্য নয়, মানে
একেবারে ভুল নয়। এই যে ক্লোজ পাথ ইন্টিগ্রাল বি ডট ডিএল সমান মিউ নট আই আসছে, ওর সঙ্গে আর কিছু একটা টার্ম আসবে, যেটা হচ্ছে সরণ প্রবাহ ডিসপ্লেসমেন্ট কারেন্ট আসবে, এবং সূত্রটার নাম হয়ে যাবে তখন কি অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েল বদ্ধপথের সূত্র। বোঝা গেল? মানে ম্যাক্সওয়েল এসে একটা জিনিস অ্যাড করবে, পুরো ভুল নয়। এই জন্য দেওয়া আছে সীমাবদ্ধতা, ত্রুটি বলছে না কিন্তু সীমাবদ্ধতা। ঠিক আছে? হ্যাঁ, এত পর্যন্ত থাকলো। আচ্ছা, যাদের টিউশন আছে তারা চলে যায়, আমি দু একটা অঙ্ক করবো, তারপর ছুটি দিচ্ছি। ঠিক আছে? এরপরে নতুন কোনো থিওরি করছি না, দু একটা অঙ্ক বলছি। ঠিক আছে? হ্যাঁ, তোরা কি করবি? চল উদাহরণ 1 আর 2টা কর দেখি। ফার্স্ট উদাহরণ 1 আর 2, উদাহরণ 1 আর 2 পরে দেখে নিস, উদাহরণে অঙ্ক করবো। ঠিক আছে? হ্যাঁ, সলিনয়েডের অঙ্ক উদাহরণ 1টা দেখ। আচ্ছা, দরজাটা টানবি? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, উদাহরণ 1-এর অঙ্কটা অ্যাকচুয়ালি যেটা জিজ্ঞেস করেছে, টার্মটা এর পরের চ্যাপ্টারে এলে বোঝা যায়। সেটা হচ্ছে কি, আমরা যে পড়ছি বি, আমরা তো বি বার করছি। বি মানে হলো চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, বি হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। আর একটা হয় এইচ, এইচ মানে সেটা হলো চৌম্বক প্রাবল্য, শুধু শুধু চৌম্বক প্রাবল্য। তো ফর্মুলা হচ্ছে কি বি সমান মিউ ইন্টু এইচ হয়। বি সমান কি হয়? মিউ ইন্টু এইচ হয়। মিউ নট হলে মিউ নট। তো এখানটায় যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে চৌম্বক প্রাবল্য, মানে বি যা আসবে সেটাকে আমরা মিউ নট দিয়ে ভাগ করে দেব। বোঝা গেল কি? বি যা আসবে সেটাকে আমরা মিউ নট দিয়ে ভাগ করে দেবো, দিলেই অ্যান্সার চলে আসবে। তো এখান থেকে দেখ, আমাদের ক্ষেত্রে বি কত আসে একটা সলিনয়েডের বেলা। এটা উদাহরণ 1-এর কোশ্চেন করছি, পেজ নাম্বার 364। হ্যাঁ, কি হচ্ছে? বি কত আসে? মিউ নট এন আই, মিউ নট এন আই। তাহলে এইচ কত আসবে? বি বাই মিউ নট। তো মিউ নট তো কেটে যাবে, মানে এন ইন্টু আই, তাই তো? এন ইন্টু আই। এ বলেছে কি যে প্রতি সেন্টিমিটারে 7 পাক বিশিষ্ট, প্রতি সেন্টিমিটারে 7 পাক বিশিষ্ট, মানে এন এর মান কত? 7 পার সেমি, প্রতি সেন্টিমিটার 7 পাক বিশিষ্ট। কিন্তু এসআই তো করতে হবে, 7 বাই সেন্টিমিটার, একে যদি আমি মিটারে করি 1/100 মিটার। বোঝা গেছে? এই চেঞ্জটা দেখ আগে ভালো করে। এন সমান 7 পার সেমি, প্রতি সেন্টিমিটারে 7টা, তাহলে 7 বাই সেমি, সেমিকে মিটারে করলে 1/100, তাহলে কত হবে? 700 পার মিটার। তাহলে এন এর মান কত নিচ্ছে? স্মল এন এর মান 700। ঠিক। তড়িৎ প্রবাহ কত নিচ্ছে? 2.5, তাহলে 700 পার মিটার, আর কত হচ্ছে এটা? 2.5, 2.5 তো 2.5 অ্যাম্পিয়ার। তো এটার মান কত হয়ে যাবে? 700, 2.5 অ্যাম্পিয়ার পার মিটার। ক্যালকুলেশন করলে যা হয়, হয়েছে? বি বার করলে যা হয় তাকে যদি আমরা মিউ দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি হবে? চৌম্বক প্রাবল্য। আর বিটা হচ্ছে কি? চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে? চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। পরিচ্ছেদ সংক্রান্ত যে 6টা কোশ্চেন আছে, 6টা কোশ্চেনই বাড়িতে একবার দেখিস। ঠিক আছে? 6টা কোশ্চেন ভালো আছে। এখানটায় উদাহরণে 3টে কোশ্চেন আছে, আর পরিচ্ছেদে 6টা কোশ্চেন আছে। ঠিক আছে? তো আজকের পড়াতে প্রথম থেকে কি কি বলেছি? বায়োসাভার্ট সূত্র তো প্র্যাকটিস হয়েছে, ফর্মুলাগুলো আগের দিনের। অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র কি হলো? ক্লোজ পাথ ইন্টিগ্রাল বি ডট ডিএল সমান মিউ নট আই, হয়েছে? তারপরে আমরা কি করেছি? অসীম দৈর্ঘ্যের ঋজু তারের জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, ও তো আমরা আগে করেছিলাম যেটা, সেটাই। সলিনয়েডের বেলা, সলিনয়েডের
অভ্যন্তরে অক্ষের উপরে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হচ্ছে, বি সমান মিউ নট এন আই। এন মানে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, মানে ক্যাপিটাল এন বাই ক্যাপিটাল এল। সেম জিনিস হবে টরয়েডে। টরয়েডের অভ্যন্তরে অক্ষের উপরে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কি হবে, মিউ নট স্মল এন আই। বাট এখানে স্মল এন মানে ক্যাপিটাল এন বাই কি হবে, ক্যাপিটাল এন বাই 2 পাই আর। হ্যাঁ 2 পাই আর, ঠিক আছে, এটা ছিল টরয়েড। আচ্ছা একটা জিনিস দেখাচ্ছি, ধরো আমি বললাম এরকম একটা তার আছে, ধরো অসীম দৈর্ঘ্যের তার বার মোটা তার, এরকম একটা মোটা তার আছে, আরেকটু মোটা করে দেখো, ঠিক আছে, এরকম মোটা তার, খুব বেশি মোটা হয়ে গেছে, হয়েছে। তো এটা কিন্তু অসীম দৈর্ঘ্যের তার, মানে এর নিচের দিকেও আছে আর ওপর দিকেও আছে, ঠিক আছে এটা। তো কি হয়েছে, এটা ধরো এর ব্যাসার্ধ ধরো ক্যাপিটাল আর, তারটার ব্যাসার্ধ কত, ক্যাপিটাল আর, এবং এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে কত না, ক্যাপিটাল আই। মোট তড়িৎ প্রবাহ সব জায়গা দিয়ে যাচ্ছে তড়িৎ প্রবাহ আই, ঠিক আছে, এরকম করে তড়িৎ প্রবাহ যাচ্ছে আই। হ্যাঁ, তো কি হলো, আমি বলছি যে এই তারের এটা হলো কি অক্ষ, এই তারের অক্ষ থেকে স্মল আর দূরত্বে গিয়ে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে, তারের অক্ষের ওপরে বার করতে হবে, আর তারের বাইরে বার করতে হবে। তারের বাইরে বার করো তো ইজি। তারের বাইরে যদি আমি বলি ধরো এটা আর, তখন কি হবে, তারের বাইরে আমরা সেই অসীম দৈর্ঘ্যের তারের জন্য যা হয়, কেন কি পুরো কারেন্টের বাইরে চলে গেছে না, তারের বাইরে চলে গেছে, তাহলে ধরো এ বিন্দু এটা, তাহলে বি এ কত হবে, মিউ নট বাই 4 পাই আই বাই আর, স্মল আর ইন্টু 2, হয়েছে, আই বাই স্মল আর ইন্টু 2। এখানে কি হচ্ছে, স্মল আর অবভিয়াসলি গ্রেটার দেন ক্যাপিটাল আর, ঠিক আছে। যেমনটা সেই আমরা করতাম না যে বৃত্তাকার পরিবাহী গোলকের বাইরে, সেরকম। এবারে আমি ধরো, হ্যাঁ দুটো ছোট আর হোক, কেন কি আমি বি পয়েন্টে লিখবো কি, স্মল আর ইজ লেস দেন ক্যাপিটাল আর, তখন স্মল আর লেস দেন ক্যাপিটাল আর লিখব। আচ্ছা যদি আমি বি পয়েন্টে বার করি, তাহলে আমার অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র কেমন নেওয়া উচিত, এরকম করে, হ্যাঁ কি না, অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র কি নেওয়া উচিত, এরকম করে নেওয়া উচিত। তাহলে আমি কি লিখবো, ক্লোজ পাথ ইন্টিগ্রাল বি ডট ডিএল সমান মিউ নট, এই বদ্ধপথটা যতটা প্রবাহকে বেষ্টন করবে, বদ্ধপথ কতটা প্রবাহকে বেষ্টন করবে, কি করে পাবো, দেখ পুরো তারের ক্ষেত্রফল কত, পাই ক্যাপিটাল আর স্কয়ার, কি পাই ক্যাপিটাল আর স্কয়ার ক্ষেত্রফল দিয়ে আই প্রবাহ যাচ্ছে, কি আই প্রবাহ যাচ্ছে, তাহলে একক ক্ষেত্রফল দিয়ে কত যাবে, আই বাই পাই ক্যাপিটাল আর স্কয়ার। আমি এখন যে বদ্ধপথ নিয়েছি সেই বদ্ধপথটা বৃত্তাকার, তাহলে সেই বৃত্তের ক্ষেত্রফল কত, পাই ইন্টু স্মল আর স্কয়ার, অত ক্ষেত্রফল দিয়ে কত প্রবাহ যাচ্ছে, তাহলে পাই ইন্টু স্মল আর স্কয়ার ক্ষেত্রফল দিয়ে কত যাবে না, আই বাই পাই, পাই ইন্টু স্মল আর স্কয়ার, পাই পাই কেটে গেল, তাহলে কত হবে, আই ইন্টু স্মল আর স্কয়ার বাই ক্যাপিটাল আর স্কয়ার, দেখা যায়নি এখানে, তাহলে পাই আর স্কয়ার, তাহলে কত হচ্ছে, আই ইন্টু পাই স্মল আর স্কয়ার পাই ক্যাপিটাল আর স্কয়ার, পাই পাই কেটে গেলে কত হচ্ছে, আই ইন্টু স্মল আর স্কয়ার বাই ক্যাপিটাল আর স্কয়ার। এটাই হলো কি এই বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত প্রবাহ মাত্রা, তার মানে আই ইন্টু স্মল আর স্কয়ার বাই ক্যাপিটাল আর স্কয়ার, ঠিক, এতটা হলো। আচ্ছা এবারে এখান থেকে দেখ বি ডট ডিএল, বি ডট ডিএল করলে কি হবে, দেখ বি বাইরে আসবে, হ্যাঁ, ক্লোজ পাথ ইন্টিগ্রেশন ডিএল মানে কোনটা, এই বৃত্তের পরিধি, কেন কি এটাই তো ক্লোজ পাথ, 2 পাই স্মল আর সমান মিউ নট আই স্মল আর স্কয়ার বাই ক্যাপিটাল আর স্কয়ার। বি কত আসবে এখান থেকে দেখ, মিউ নট আই বাই ক্যাপিটাল আর স্কয়ার স্মল আর স্কয়ার 2 পাই স্মল আর, 2 পাই স্মল আর। আচ্ছা আসছে কত, মিউ নট আই বাই, কিছু কাটবে,
কাটবে, একটা আর ওপরে যাবে, এখানে হবে কত 2 পাই ক্যাপিটাল আর স্কয়ার। এগুলো সব কনস্ট্যান্ট না, এগুলো সব কনস্ট্যান্ট। মানে এটা হচ্ছে কি বি মানে ওয়াই, আর মানে এক্স, আর এটা পুরোটা কি এম, এটা পুরোটা কি হচ্ছে এম। তার মানে এটা একটা কিসের সমীকরণ হবে, মূল বিন্দুগামী সরলরেখা। মানে এখানে বি এর যে গ্রাফ হবে সেটা কিরকম হবে, এটা বি, এটা স্মল আর। তাহলে যখন স্মল আরটা ক্যাপিটাল আর এর সমান হবে, তখন এইখানটায় ক্যাপিটাল আর চলে আসবে, এখানটা ক্যাপিটাল আর চলে আসবে। তার আগে কি হবে, এরকম সরলরেখা ভাবে বাড়বে, তারপরে সেম গ্রাফ বৃত্তাকার অপরিবাহী নিরেট গোলকের কেন্দ্রবিন্দু থেকে অক্ষ পর্যন্ত এরকম সরলরেখিভাবে বাড়ে, তারপরে কমে। এখানেও সেম, মানে এখানে কি হচ্ছে বি প্রপোর্শনাল স্মল আর, এখানে কি হচ্ছে বি প্রপোর্শনাল 1/r। কিন্তু ওর বেলা কি হয়েছিল বলতো, বি ই প্রপোর্শনাল 1/r², বাইরে r², ঠিক আছে, আর এখানে বি প্রপোর্শনাল আর সেম সেম আছে, ঠিক আছে। অতটা ডিফিকাল্ট নাও দিতে পারে, বাট দেখালাম বইতে আছে বলে। সেম, বাস শুধু কি করা হয়েছে এখানটায়, বি ডট ডিএল সমান মিউ নট, এই কতটা প্রবাহকে বেষ্টন করছে, এটাই কতটা প্রবাহকে বেষ্টন করছে কি করে করছে, ঐকিক নিয়ম, পাই ক্যাপিটাল আর স্কয়ার, এই সাইডে করে দিচ্ছি, পাই ক্যাপিটাল আর স্কয়ারে কারেন্ট যাচ্ছে কত আই, তাহলে একক ক্ষেত্রফলে কারেন্ট যাচ্ছে কত আই বাই পাই ক্যাপিটাল আর স্কয়ার, পাই স্মল আর স্কয়ারে কারেন্ট যাচ্ছে কত আই বাই পাই ক্যাপিটাল আর স্কয়ার, পাই স্মল আর স্কয়ার, পাই পাই কেটে গেলে তো এখানটায় মিউ নট আই কত প্রবাহকে বেষ্টন করছে, এই ছোট বৃত্তপথ আই স্মল আর স্কয়ার বাই ক্যাপিটাল আর স্কয়ার। বি ডিএল একই দিকে হবে, বি ডিএল কস 0, বি বাইরে যাবে কেন কি কনস্ট্যান্ট, সব জায়গাতে সেম সেম দূরত্ব। ডিএল এর ইন্টিগ্রেশন মানে কি, এই বৃত্তপথের দৈর্ঘ্য 2πr, বাস ওদিকে যাবে, গেলে যেটা আসছে তার পুরোটা কনস্ট্যান্ট, মিউ নট তো কনস্ট্যান্ট, আই তো তড়িৎ প্রবাহ কনস্ট্যান্ট, ক্যাপিটাল আই মোট তড়িৎ প্রবাহ কনস্ট্যান্ট, 2 পাই ক্যাপিটাল আর স্কয়ার, তারের ব্যাসার্ধ এটাও কনস্ট্যান্ট, তাহলে বাইরে থাকছে কি স্মল আর। তার মানে ওয়াই সমান এম এক্স প্লাস কিছু নেই মানে 0, মানে কি মূল বিন্দুগামী সরল লেখা হলো। আর তারের বাইরে চলে গেলে কত হয়, মিউ নট বাই 4 পাই আই বাই স্মল আর ইন্টু 2, এখানে সবাই কনস্ট্যান্ট, তো 1/r। ওয়াই সমান সবকিছু কনস্ট্যান্ট বাই এক্স, ওয়াই সমান কনস্ট্যান্ট বাই এক্স, এটা কার সমীকরণ, এক্স ওয়াই সমান ধ্রুবক, আয়তকার পরাবৃত্ত, আয়তকার পরাবৃত্ত এটা, তাই না, আয়তকার পরাবৃত্ত, আর সেটা হচ্ছে কি সরলরেখা, আয়তকার পরাবৃত্ত। ওয়াই সমানুপাতিক 1/x যদি হয় তখন গ্রাফ কিরকম হবে, নিচে। যদি ওয়াই সমান কিছু ধ্রুবক বাই এক্স স্কোয়ার হয়, যেটা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার, তখন কি হবে, এ কমবে বাট বেশি হারে কমবে। মানে ওয়াই সমান কিছু একটা ধ্রুবক বাই এক্স হলে দেখা গেল এরকম ভাবে কমছে, তাহলে এক্স স্কোয়ার হলে কি হবে, আরো তাড়াতাড়ি কমবে, এক্স এর কিউব হলে কি হবে, আরো তাড়াতাড়ি কমবে, ব্যাস, বাট কমবে সবাই। এবার তো থাকলো, হ্যাঁ ওটা বাজে, ঠিক আছে, ছুটি। অ্যাম্পিয়ারের বাধ্যপদ সূত্র কমপ্লিট হয়ে গেছে। নেক্সট দিন হলে কি হবে না, আহিত হ্যাঁ নেক্সট দিন হলে কি হবে, তড়িৎ আধানের উপর ক্রিয়াশীল বল হবে, ঠিক আছে, তড়িৎ আধানের উপর ক্রিয়াশীল বল। এখানে রাখছি তাহলে, ঠিক আছে, চলো।